ওকে, তো এইবারে যে ভিডিওটা আছে এটাতে অডিও খারাপ এসেছিলো, মানে অডিওটা আমি জানি না কেন অ্যাটাচ হয়নি। আমি একবার এটাকে এক্সটার্নালি অডিওটা দিয়ে আমি এটাকে আহ, তোর রেন্ডার করে আবার আপলোড করে দিচ্ছি। তো এটাতে আমরা টাইম ভ্যারিং লুপস নিয়ে কথা বলছিলাম। এতক্ষণ ধরে এই আইআইআর ফিল্টার এসব চলছিল। তো সেই টাইম ভ্যারিং লুপসের এবারে একটা পার্ট আছে, ওই সেই ডট প্রোডাক্ট বলে একটা টুল যেটা ইউজ করা হয়েছিল। এবারে সেটা ইউজ করে তার কিছু অ্যাপ্লিকেশনস এই পার্টিকুলার ভিডিওটার মধ্যে আছে। হুম, তো সেইটা একটু ইম্পর্ট্যান্ট, সেটা একটু তোকে দেখতে হবে। ওকে, এই ভিডিওটা একটু এগিয়ে গিয়ে দেখিস, বিকজ আমি এক্স্যাক্টলি তোমার মনে নেই তখন তখন ওই সময় কি অডিও দিয়েছিলাম, তো একটু মিসম্যাচ লাগতে পারে। এখানে বেসিক্যালি আমরা টাইপ অফ ফিল্টারটা ডিসকাস করছি। মানে যখন আমাদের টাইম ইনভেরিয়েন্ট সিস্টেমে করছিলাম তখন আমরা এফআইআর ফিল্টার শিখছিলাম। এফআইআর সেটা ছিল আমাদের টাইম ইনভেরিয়েন্ট সিস্টেম, কিন্তু এখন আমরা টাইম ভেরিয়েন্ট সিস্টেম করছি। তো টাইম ভেরিয়েন্ট সিস্টেমে আমাদের এই এক্সাম্পলটা হবে হচ্ছে আইআইআর ফিল্টার। ওকে, আচ্ছা, ডট প্রোডাক্ট নিয়ে এর আগে আমরা কথাবার্তা বলেছি কি বলিনি আমি জানি না। ডট প্রোডাক্টের একটা ভিডিও হয়তো আমি আপলোড করেছিলাম, বা ডট প্রোডাক্ট ইজ আ টুল দ্যাট উইল বি ইউজিং এই ফর্মুলাস না, সার্কিটের এক্সপ্রেশনস বার করার জন্য। এক একটা সার্কিটের এক একটা এক্সপ্রেশন থাকবে, সেগুলোকে বার করার জন্য। তো সেটা হচ্ছে এইরকম দেখতে হয়: এ কমা বি ডট প্রোডাক্ট সি কমা ডি। এটার ইকুয়াল টু এটা ইকুয়াল টু হয় হচ্ছে এসি কমা বি প্লাস এডি। এবার এই যে পার্টিকুলার জিনিসটা আছে, দিস ইজ অ্যাসোসিয়েটিভ। ডট প্রোডাক্টটা দেখ, আমি এখানে এই ডকুমেন্টটার মধ্যে শো করছি। ডকুমেন্টটার মধ্যেও যেভাবে লেখা আছে যে ইট ইজ অ্যাসোসিয়েটিভ। কখন অ্যাসোসিয়েটিভ, মানে অ্যাসোসিয়েটিভ মানে কি, সেই জিনিসগুলো এখান থেকে তুই দেখতে পাবি। অ্যাসোসিয়েটিভ অ্যাসোসিয়েটিভ কথাটার মেন অর্থ হচ্ছে যে ইফ এ কমা বি ইজ এ কমা বি ডট প্রোডাক্ট সি কমা ডি মানে যদি দুটো কম্পোনেন্টকে আমরা ব্র্যাকেটের মধ্যে রাখি, মানে ধর কি বলবো, আচ্ছা ওটাতে পরে আসছে, আগে এটা এক্সপ্লেন করে দিই এটা কি। এখানে এই এ কমা বি আর সি কমা ডিটাকে টিউপিউল বলা হয়। এ কমা বি এটা একটা টিউপিউল, সি কমা ডি এটা একটা টিউপিউল। দুটো টিউপিউলের ডট প্রোডাক্ট আমরা এখানে করছি। এবারে যদি আমরা এ কমা বি টিউপিউলটাকে নাম দিই এক্স কে, আর সি কমা ডি টিউপিউলটাকে নাম দিই ওয়াই কে, এবং আমরা ক্যাপিটাল এক্স কে কে ডট প্রোডাক্ট করছি উইথ ক্যাপিটাল ওয়াই কে। ঠিক আছে, এই ক্যাপিটাল এক্স কে আমরা ডট প্রোডাক্ট করছি ক্যাপিটাল ওয়াই কে। এটা কিন্তু ওই জিনিসটাই সিগনিফাই করছে যেটা এ কমা বি সি কমা ডি ওইভাবে রয়েছে। আচ্ছা, এইবার আমরা এইটাতে অ্যাসোসিয়েটিভিটি যেটা যেটা আমরা এতক্ষণ ধরে বলছিলাম যে যে ডট প্রোডাক্ট ইজ অ্যাসোসিয়েটিভ, এটা কথাটার মানে কি সেইটা এক্সপ্লেনেশনের জন্য একটা ছোট্ট প্রুফ টাইপের করা হচ্ছে। এটা একটা প্রুফ মতো ধরে রাখ, যে প্রুফটা দিয়ে আমরা অ্যাসোসিয়েটিভিটি প্রুফ করতে পারবো। এই যে লাইনটা লিখলাম, দিস লাইন সিগনিফাইজ যে ডট প্রোডাক্ট ইজ অ্যান অ্যাসোসিয়েটিভ অপারেশন। মানে এ প্লাস ব্র্যাকেটের মধ্যে সি প্লাস ডি ইজ ইকুয়াল টু এ প্লাস বি ব্র্যাকেটের মধ্যে বাইরে প্লাস সি। মানে বুঝতে পারছিস, অ্যাডিশন যেরকম অ্যাসোসিয়েটিভ হয় এটাও তেমনি অ্যাসোসিয়েটিভ। ঠিক আছে, এটাকে অ্যাসোসিয়েটিভ ল বা অ্যাসোসিয়েটিভ রুল বলা হয়।
এটা এক্সট্রিমলি এক্সট্রিমলি ইম্পর্ট্যান্ট। দেখ, আমরা অর্ডারটা কখনো চেঞ্জ করতে পারি না, আমাদেরকে মাথায় রাখতে হবে দিজ আর টিউপিউলস। টিউপিউলসগুলো মানে কি, আমরা এই টিউপিউলগুলোকে মানে এ কমা বিকে আমরা অ্যাজ এ ম্যাট্রিক্স ট্রিট করছি, কিন্তু এখানে এ কমা বিটা হচ্ছে একটা ম্যাট্রিক্স। এই যে এক্স কে লিখছি, ওয়াই কে লিখছি, যেই মোমেন্টে আমরা টাইম ভেরিয়েন্ট সিস্টেমে ঢুকে যাচ্ছি তখন কিন্তু আমরা আর এগুলো নর্মাল অ্যালজেব্রাইক কোয়ান্টিটিস না, এগুলো প্রত্যেকটা ম্যাট্রিক্স কোয়ান্টিটিস। তো সেই জন্য অর্ডারটাকে আমাদের সেম রাখতে হবে, যেটা ফার্স্টে সেটা ফার্স্টে। আমরা এ কমা বি কে ই কমা এফ এর সাথে ডট প্রোডাক্ট করিয়ে দিতে পারবো না, ঠিক আছে? সিমিলারলি যেরকম ম্যাট্রিক্সে একটা ভিডিওতে বলেছিলাম, একদম ইউটিউবের ভিডিওগুলোর ফার্স্ট যে ভিডিওটা ম্যাট্রিক্সের, সেখানে যেরকম আমরা ম্যাট্রিক্সে করতে পারি না যে এ ক্রস বি ইজ নট ইকুয়াল টু বি ক্রস এ, সিমিলারলি এইখানেও তাই। ডট প্রোডাক্টটা আমরা আমাদেরকে ইন অর্ডার ডট প্রোডাক্ট করতে হবে। তো দিস ইজ কল্ড কমিউটেটিভ ল, ঠিক আছে? এই কমিউটেটিভ ল ম্যাট্রিক্স কিন্তু কমিউটেটিভ ল ফলো করে না। অ্যাডিশন বা মাল্টিপ্লিকেশন এগুলো কমিউটেটিভ ল ফলো করে, মানে 2 × 3 ইজ ইকুয়াল টু 3 × 2, কিন্তু a ইন্টু বি ইজ নট ইকুয়াল টু বি ইন্টু এ ইন কেস অফ ম্যাট্রিক্স। ম্যাট্রিক্স অ্যালজেব্রাতে এটা কমিউটেটিভ লটা ফলো হয় না। ওকে, এবার একটা আইআইআর ফিল্টারের ছোট রিক্যাপ করছি। আইআইআর ফিল্টার এর আগে আমরা করেছিলাম, ওটা একটু ক্লামজি ছিল বিকজ যে ফিল্টারের টাইপটাই একটু ওরকম। তো আমরা ফার্স্টে, এটা হচ্ছে আইআইআর ফিল্টারের মেন ইকুয়েশন, ঠিক আছে? ওয়াই কে ইজ ইকুয়াল টু এক্স কে প্লাস এ কে ওয়াই কে মাইনাস 1। এটা ওয়ান স্টেপ রিকার্সিভ আইআইআর ফিল্টার। এগুলো আই হোপ বুঝতে পারছিস, এগুলো আগের করিয়েছিলাম, ওখান থেকে রিলেট করা হচ্ছে। এম ইজ ইকুয়াল টু 1 এটাতে। হুম এইটা হচ্ছে একটা ওয়ান স্টেপ রিকার্সিভ আইআর ফিল্টার, এবং এখানে দেখ একটাই খালি ফিডব্যাক লুপ রয়েছে, এখানে কোনো ফিড ফরওয়ার্ড পাথ নেই। আমাদের এই যখনই এম ইজ ইকুয়াল টু 1 রিকার্সিভ ফিল্টারের কথা উঠবে, সেটা আইআইআইআর হোক কি এফআইআর হোক, ওয়ান স্টেপ রিকার্সিভ ফিল্টার যেই মোমেন্টে হবে, ওয়ান স্টেপ মানে সেখানে কোনো ফিড ফরওয়ার্ড থাকবেই না, দিস ইজ অনলি ফিডব্যাক। ওকে, এটা টাইম ভেরিয়েন্ট, এটা কিন্তু টাইম ভেরিয়েন্ট ফিডব্যাক লুপ। ওই জন্য দেখ ক্যাপিটালে শো করছি, আর প্রত্যেকটা ভেরিয়েবলের নিচে কে দেওয়া আছে টু সিগনিফাই যে ওখানে টাইম চেঞ্জ হতে পারে। ওকে, এবারে হচ্ছে এম ইজ ইকুয়াল টু 2। এম ইজ ইকুয়াল টু 2 হচ্ছে যখন আমাদের টু স্টেপ রিকার্সিভ আইআইআর ফিল্টার তৈরি হবে, যেখানে আমাদের ফিড ফরওয়ার্ডও থাকবে, ফিডব্যাকও থাকবে। একটা ফিড ফরওয়ার্ড থাকবে আর একটা ফিডব্যাক থাকবে। হুম
এই যে এখানে এটা এক্স প্লাস এক্স কে মাইনাস ওয়ান এটা ঢুকছে, এই এক্স কে মাইনাস ওয়ান পার্টটা ইজ দ্য ফিড ফরওয়ার্ড পাথ, আর একে মাইনাস ওয়ান ওয়াইকে মাইনাস টু ইজ দ্য ফিডব্যাক পাথ। প্রথমবার এইটা আঁকতেই আমি একবার ভুল করেছিলাম, তখন ওই আরেকটা এক্সট্রা ভিডিও বানিয়ে আপলোড করতে হয়েছিল। এটা ফিড ফরওয়ার্ড পাথটা তৈরি হয়ে গেল। এটা আমাদের ফিডব্যাকটা তৈরি হচ্ছে একদম সেম ভাবে যেরকম আমরা নর্মালি আগের ফিল্টারগুলো আঁকতাম। এইটাই বোঝাটা ইজ মোস্ট ইম্পর্টেন্ট, আমাদের ফিল্টারগুলো কিভাবে আমরা ছবিটা আঁকছি। এটা বোঝাটা ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। তুই মোটামুটি এইটুকু হ্যাবিট করে ফেলতে পারলে পরে তো অনেকটা জিনিস বুঝে যাবি। এটা একে মাইনাস ওয়ান ভেতরে আসলো, আর একেটা আগেরটা থেকে ক্যারি ফরওয়ার্ড হয়ে আসবে। এইটা ছিল আমাদের আইআর ফিল্টারের সেই প্রথম ছবিটা। এটা হচ্ছে এসএফজি, যেটা একটা আইআর ফিল্টার শো করছে। এই আইআর ফিল্টারও দুখানা টাইপের হবে, একটা হয় হচ্ছে লগারিদমিক, একটা হবে লিনিয়ার। ওকে, এখানে একে আর একে মাইনাস ওয়ান আর ওয়াইকে মাইনাস টু এই তিনটের পজিশনটা এইভাবে থাকতে হবে, যেটা একেটা সবার আগে, একে মাইনাস ওয়ানটা তারপরে, ওয়াইকে মাইনাস টুটা তারপরে। এই পজিশনটা কিন্তু উল্টোপাল্টা করলে হবে না, এটা হচ্ছে সেই ম্যাট্রিক্সের মতো। পজিশনটা ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, পজিশনটা পরপর থাকতে হবে। এবারে এই আইআর ফিল্টারটাকে আমরা বানাবো। এই আইআর ফিল্টারের যে ইকুয়েশনটা এতক্ষণ দেখলাম, এই ইকুয়েশনটাকে আমরা রিপ্রেজেন্ট করবো ডট প্রোডাক্ট দিয়ে, কারণ এই ডট প্রোডাক্ট টুলটা শেখার মেন কারণই হচ্ছে আমাদের এই আইআর ফিল্টারটাকে আরো ভালো করে বুঝতে পারা। তো এটা একবার ভালো ঠিক করে দেখে নিলে পরে উইল আন্ডারস্ট্যান্ড দিস। আচ্ছা, এই আইআর ফিল্টারের ইকুয়েশনটাকে জেনারেট করানোর জন্য ইউজিং ডট প্রোডাক্ট আমাদেরকে টিউপুলগুলোকে এইভাবে নিতে হবে যে একে কমা এক্স কে ডট প্রোডাক্ট জিরো কমা ওয়াই কে। এটা শুনতে খুব ভেগ লাগছে, যে আমরা এটা শুনতে মানে বেসিক্যালি ভেগ লাগছে মানে কি, মানে আমরা এটাকে একটা কি বলবো, মানে আমি যেখানে দেখেছি যে কেন এটাকে জিরোটাকে কেন নিচ্ছি, ওই জিরোটা আমি বুঝতে পারছিলাম না। তো আমি সেটা অনেক অনেক জায়গাতেই চেক করলাম যে কেন ওয়াই জিরো আমরা ইউজ করছি। তো সেটা সব জায়গাতেই খুব ভেগ আনসার্স লেখা আছে। তো সেই দুটো যেটা মেন রিজন সব জায়গাতে লেখা আছে, সেটা আমি এখানে লিখছি। তুই দেখ, এই যে টু অ্যাকুরেটলি ফর্ম দি আইআর ফিল্টার ইকুয়েশন, খুব বোকা বোকা শুনতে লাগছে, কারণ জিরোটা আর কোনো রিজন আমি পাচ্ছি না ওখানে বসানোর। একে কমা এক্স কে ডট প্রোডাক্ট করে জিরো কমা ওয়াই কে,
মানে এটা হচ্ছে একমাত্র রিজন জাস্ট টু ফর্ম দি ইকুয়েশন কারেক্টলি, জিরোটাকে ওই জন্য ওখানে বসানো হচ্ছে। ওখানে যদি আমরা ওয়ান দিয়ে ট্রাই করি এই সেম জিনিসটা, ওয়ান দিয়ে করলে পরে ওই ইকুয়েশনের মানে যে ইকুয়েশনটা আইআর ফিল্ডটা রিপ্রেজেন্ট করে সেই ইকুয়েশনটা ফর্মেশন হচ্ছে না, তাই আমরা ওখানে ওয়ান ইউজ করছিলাম। তো এই জিনিসটাই তোদের ওই যে ভিডিওটাতে যে প্রফেসর বানিয়েছিল, সে সেখানে ওয়ান দিয়ে, এ কে দিয়ে, জিরো দিয়ে সবভাবে ট্রাই করি করি সেও একই কথা বললো। জিরো দিয়ে যখন ফাইনাল ইকুয়েশনটা তৈরি হলো, বললো যে এই জন্যেই আমরা এখানে জিরো দিয়ে করছিলাম, কারণ যাতে আমাদের ইকুয়েশনটা ফর্ম হয়। তো যাই হোক, এটাকে জাস্ট মনে রাখবি যে এই জিরোটা এখানে ইউজ করা হচ্ছে এ কে কমা এক্স কে ডট প্রোডাক্ট জিরো কমা ওয়াই কে। ঠিক আছে, এটাকে এখানে বসানো হচ্ছে যাতে আমাদের এই ফিড ফরওয়ার্ডের এক্সপ্রেশনটা তৈরি হয়ে আসে ওখান থেকে। হ্যাঁ, ওটা তো ঠিক আছে, এম ইজ ইকুয়াল টু ওয়ানে কোনো ফিড ফরওয়ার্ড ইকুয়েশন নেই, তাই জন্য ওইখানে এই মানে পাতিগত জিরোটা দিলে পরে ওইটা এই এই প্রত্যেকটা জিনিস স্যাটিসফাই করবে যে এম ইজ ইকুয়াল টু ওয়ানে কোনো ফিড ফরওয়ার্ড আসবে না। আচ্ছা, এবার আমরা ডট প্রোডাক্টের যে ফর্মুলাটা শিখেছিলাম, যে কিভাবে ডট প্রোডাক্ট হয়, সেইটা এবার আমরা এখানে অ্যাপ্লাই করছি। এই এ কমা বি ডট ডট প্রোডাক্ট অফ সি কমা ডি, এ সি কমা বি প্লাস এ ডি, এইভাবে আমরা করেছিলাম, তো সেটাই আমরা এখানে ইউজ করব। তাহলে এ সি যদি হয় তাহলে এ কে ইন্টু জিরো কমা বি মানে এক্স কে প্লাস এ ডি মানে এ কে আর ওয়াই কে। আচ্ছা, ওয়াই কে মাইনাস ওয়ান, সরি, ওয়াই কে মাইনাস ওয়ান ইকুয়েশনটা এটা আমরা ভুল লিখেছিলাম, বিকজ আউটপুটে একটা ওয়াই কে এটা তোর মাইনাস ওয়ান হয়ে যাবে ডিউ টু তোর রেজিস্টার, ডিউ টু রেজিস্টার, সরি ডিউ টু নট ডিউ টু রেজিস্টার, এম ইজ ইকুয়াল টু ওয়ান যেহেতু, সেই জন্য ওয়াই কেটা ওয়াই কে মাইনাস ওয়ান হয়ে আসছে। এম ইজ ইকুয়াল টু টু হলে পরে ওটা ওয়াই কে মাইনাস টু হতো, তো যেহেতু আমরা এম ইজ ইকুয়াল টু ওয়ানের ইকুয়েশন বানাচ্ছি, সেই জন্য ওটা আমাদেরকে ওয়াই কে মাইনাস ওয়ান ধরতে হবে। এগুলো সব ভেক্টরস, জাস্ট ওই জন্য লিখে রাখলাম ওটা আমি। আচ্ছা, এ কে কমা ইন্টু জিরোটা পুরো জিরো হয়ে বেরিয়ে চলে যাচ্ছে, খালি এই পরের পার্টটাই পড়ে থাকছে, এক্স কে প্লাস এ কে ওয়াই কে মাইনাস ওয়ান। দেখ, দিস ইজ সিমিলার টু দি ওই তোর কি বলে, ইকুয়েশন অফ দি এম ইজ ইকুয়াল টু ওয়ান রিকার্সিভ আইআইআর ফিল্টার। আচ্ছা, এখানে এ কে আর ওয়াই কে মাইনাস ওয়ানের পজিশনটা সেম, ওটা মাথায় রাখতে হবে। ফার্স্টে এ কে, তারপরে ওয়াই কে মাইনাস ওয়ান, আমাদের পজিশনটা উল্টে যেতে পারে না, উল্টে গেলে ভুল হবে। এবার আমরা এম ইজ ইকুয়াল টু টু, এম ইজ ইকুয়াল টু টু এর এই সেম ইকুয়েশনটা তৈরি করছি ইউজিং ডট প্রোডাক্ট। হ্যাঁ, এ কে এক্স এক্স কে ডট প্রোডাক্ট এ কে মাইনাস ওয়ান এক্স কে মাইনাস ওয়ান, আর এটার সাথে ডট প্রোডাক্ট জিরো কমা ওয়াই কে মাইনাস টু। ঠিক আছে, এটা হচ্ছে আমরা এই দুটো আমাদের ফিড ফরওয়ার্ডে যাবে, এইটা আমাদের ফিড ফরওয়ার্ডে যাবে, আর এর পরেরটা ফিডব্যাকে আসবে। এটা ফিডব্যাকে আসবে।
হুম। আচ্ছা, এবারে ওই যে যেটা এর আগে ইকুয়েশনটা লিখলাম, তিনটে সেটেরই, মানে তিনটে সেট আছে, তিনটে সেট অফ টিউপিলস আছে, কারণ আমরা এম ইজ ইকুয়াল টু টু ইউজ করছি। সরি, এম ইজ ইকুয়াল টু টু এর ইকুয়েশনটাকে তৈরি করার চেষ্টা করছি। হ্যাঁ, তো আমরা এই টিউপিলগুলোকে একটা করে ভেরিয়েবলের পরিণত করছি, একটা করে ভেরিয়েবলের নাম দিয়ে। এক্স কে হচ্ছে এ কে কমা এক্স কে, এক্স কে মাইনাস ওয়ান হচ্ছে এ কে মাইনাস ওয়ান এক্স কে মাইনাস ওয়ান, আর এখানে ওয়াই কে হচ্ছে জিরো কমা ওয়াই কে মাইনাস ওয়াই কে, আর ওয়াই কে মাইনাস ওয়ান হচ্ছে জিরো কমা ওয়াই কে মাইনাস ওয়ান। তো সিমিলারলি যখন ওয়াই কে মাইনাস টু আসবে, আমরা ওটাকে জিরো কমা ওয়াই কে মাইনাস টু বলে রিপ্রেজেন্ট করতে পারি। যাই হোক, এইগুলো প্রত্যেকটা ভেক্টর, এটাই বারো। যে কোনো তরিকাতে, মানে যে কোনো সিকোয়েন্সে মাল্টিপ্লাই করতে পার। যাই হোক, এইগুলো প্রত্যেকটা ভেক্টর, এটাই বারবার এমফাসাইজ করছি, এই প্রত্যেকটা ভেক্টর, যাতে ওই জিনিসটা তোর মাথায় বসে যে এটাকে আমরা যে কোনো তরিকাতে, মানে যে কোনো সিকোয়েন্সে মাল্টিপ্লাই করতে পারবো না। হুম, তো এবারে যেহেতু আমরা অন্য একটা ভেরিয়েবল দিয়ে রিপ্রেজেন্ট করে দিয়েছি, আমরা সেটা দিয়েই এই ডট প্রোডাক্টটাকে লিখতে পারি। এই যে এক্স কে ডট ডট প্রোডাক্ট অফ ওয়াই কে মাইনাস ওয়ান এম ইজ ইকুয়াল টু টু হলে এক্স কে ডট এক্স কে মাইনাস ওয়ান পুরোটা ডট ওয়াই কে মাইনাস টু, এম ইজ ইকুয়াল টু থ্রি হলে সেটাও এইভাবেই রিপ্রেজেন্ট হবে। আমি ব্যাপারটা বুঝতে পারছিস? এই পার্টটা সিম্পল, এই পার্টটা বুঝতে অসুবিধা হবে না। ওকে, এটা ইম্পর্টেন্ট কথা। এতক্ষণ ধরে মানে যা যা করলাম, অল অফ দিস আর লিনিয়ার আইআইআর ফিল্টার, এগুলোতে লগারিদমিকের কোনো ব্যাপার নেই। এগুলো দিস ওয়ার অল লিনিয়ার আইআইআর ফিল্টার। এফআইআর ফিল্টার যেরকম লিনিয়ার আর লগারিদমিক দুখানা ভাগে হয়, সিমিলারলি আইআইআর ফিল্টারও দুরকম টাইপের হয়, লিনিয়ার হয় আর লগারিদমিক হয়। এই দুখানা টাইপের আইআইআর ফিল্টারও তৈরি হয়। তখন আমরা যেটা করছিলাম, দ্যাট ওয়াজ লিনিয়ার আইআইআর ফিল্টার। এরপর আমরা লগারিদমিকেও ঢুকবো। আচ্ছা, এম ইজ ইকুয়াল টু ফোরটাকে করে নিই, এটা লিনিয়ারেই আছি এখন আমরা। ওকে, এবারে যদি লগারিদমিকে যাই, আচ্ছা বুঝলি, এটা হচ্ছে দ্য ডিফারেন্স বিটুইন লিনিয়ার অ্যান্ড লগারিদমিক। লগারিদমিকে আমরা কিন্তু এভাবে সেট করে করে সেট করে, মানে এক একটা দুটো দুটো করে সেট করে নিয়ে সেগুলোকে আমরা ডট প্রোডাক্ট করে দেবো। এটা হচ্ছে ডিফারেন্স বিটুইন লিনিয়ার অ্যান্ড লগারিদমিক ইকুয়েশনসের।
ঠিক আছে, এবার এটা ডিফারেন্স কেন হচ্ছে এটা তুই ব্রেক করলে পরে বুঝতে পারবি। তুই যখন ডট প্রোডাক্টটা থেকে ডট প্রোডাক্টটাকে সলভ করে বার করবি তখন তুই এটা ডিফারেন্সটা বুঝতে পারবি, বা যখন এটা ছবিটা আমরা আঁকবো এর পরে তখন তুই ক্লিয়ারলি বুঝতে পারবি। এখানে লিনিয়ারে কন্টিনিউসলি একটা প্রোডাক্ট একটা প্রোডাক্টের সাথে ডট প্রোডাক্ট হয়ে যাচ্ছে পাশেরটার সাথে, ঠিক আছে। কিন্তু লগারিদমিকে আমাদের আগে দুটো দুটো করে সেট করে নিয়ে সেইগুলো নিজেদের মধ্যে লিনিয়ার করে তারপরে সেইটার সরি সেইগুলো নিজেদের মধ্যে ডট প্রোডাক্ট করে নিয়ে ফাইনাল দুটো সেটকে ডট প্রোডাক্ট করব। এই যে এক্স কে আর এক্স কে মাইনাস ওয়ান কে আগে করে নেবো, তারপরে এক্স কে মাইনাস টু এক্স কে মাইনাস থ্রি কে আগে করে নেবো, তারপরে এই দুটো রেজাল্টকে আবার ডট প্রোডাক্ট করে দেবো। ফার্স্টে দেখ এক্স কে আর এক্স কে মাইনাস ওয়ান কে করবো আমরা, তারপরে এক্স কে মাইনাস টু আর এক্স কে মাইনাস থ্রি কে করবো আমরা, তারপরে এটার রেজাল্ট আর এটার রেজাল্ট, এই দুটো রেজাল্টকে ডট করব। তাহলে দেখ এটা ওই রকম ভাবে লিনিয়ারের মতো হলো, মানে ফার্স্ট স্টেপটা হওয়ার পরে তারপরে লিনিয়ারের মতো করছি। এ আর বিটা জাস্ট একটা ডিনোট করার জন্য লিখলাম যে এ মানে প্রথমটার ডট প্রোডাক্টের রেজাল্টটা হচ্ছে এ, আর বি হচ্ছে পরেরটার ডট প্রোডাক্টের রেজাল্টটা হচ্ছে বি। একটু একটু এগিয়ে গিয়ে দেখতে পারি সেই পার্টটা, কারণ এই পার্টে অডিওটা থেমে থেমে দিচ্ছি তো। আচ্ছা, এই দুটো হয়ে গেলে পরে মানে এই দুটোর ডট প্রোডাক্ট হয়ে গেলে তারপরে বাইরে আমরা ওয়াই কে মাইনাস ফোরের সাথে করছি। আচ্ছা, এখানে একটা জিনিস দেখতে হবে যে আমরা ওয়াই কে মাইনাস টু এর সাথে ওয়াই কে মাইনাস থ্রি এই সরি এক্স কে মাইনাস টু এর সাথে এক্স কে মাইনাস থ্রি কে ডট যখন ডট করছি, এই এক্স কে মাইনাস টু ডট এক্স কে মাইনাস থ্রি কে আমরা লিখতে পারি এক্স কে ডট এক্স কে মাইনাস ওয়ান হোল মাইনাস টু। নিচে একটা মাইনাস টু এর ডিলে আমরা বার করে নিতে পারি। মাইনাস টু এ যখন ডিলেটা বার করে নেবো তখন এক্স কে মাইনাস টুটা এক্স কে হয়ে যাবে, আর এক্স কে মাইনাস থ্রিটা এক্স কে মাইনাস ওয়ান হয়ে যাবে, কারণ ওই মাইনাস টু এর ডিলেটাকে বার করে নিয়েছি। এইভাবে লেখা যায়, এটা জাস্ট দেখানো হচ্ছে এইভাবে লেখা যায়, কারণ আমি এরপরে এর ওপর থেকে একটা কমন নিতে চলেছি, সেটা দেখলে বুঝতে পারবি। m is equal to 8 যখন লেখা হচ্ছে, এটা m is equal to 8 logarithmic IIR filter। বাইরে একটা মাইনাস টু ডিলে আসছে, তারপরে আরেকটা ডট প্রোডাক্ট করে এরপরে আমরা ওই এক্স কে এবার থার্ড যে পার্টটা, যেহেতু m is equal to 8 একটা থার্ড সেট আসবে, এটা এক্স কে ডট এক্স কে মাইনাস ওয়ান, এইভাবে আরেকটা সেট তৈরি হবে। বলছো না, বেসিক্যালি এখানে কি হয়েছিল, এখানে এটা লিখতে গিয়ে আমার একটু ক্যালকুলেশনে মিস্টেক হয়ে গেছিল, প্রবলেম হয়ে যাচ্ছিল, তো আমি মাঝখানে বোধহয় বন্ধ করে দিয়ে আরেকবার শুরু থেকে জিনিসটাকে আগে বড় করে লিখেছিলাম, তারপরে কমন নিয়ে নিয়ে ছোট করেছিলাম, সেরকম একটা কিছু করেছিলাম, জানি না। আমার
একটা ক্যালকুলেশনের ভুল হচ্ছে, ওই জন্য আমি আটকে গেছি একটু। কিছুই না, ওই মেসেজগুলো আবার আসছে। আই গেস, আমি জানি না, এটাকে এখনই খাতায় লিখিস না, এটা কতটা ঠিক আমি জানি না, এটাকে আমি আরেকবার লিখবো। হ্যাঁ, আমি আরেকবার লিখছি, লিখে তারপরে আমি ওটাকে ছোট করে মানে তোর কনসাইজ করে এই যে কমন নিয়ে নিয়ে বাকিটা করছি। xk minus 1, k minus 3, k minus 2, k minus 3 এলো, এরপরে আসবে আমার k minus 4, k minus 5, এরপরে k minus 4, k minus 5 আসলো, এরপরে k minus 6, k minus 7 আসবে, এটা k minus 6, k minus 7 আসবে, আমি জানি না ওটা লিখছি কিনা, কিন্তু ওটা আসবেই। ওটা তুই ভাবিস না ওটা আসবে না, এটা কিন্তু xk minus 6, k minus 7টা আসতে চলেছে। জানি না এখানে আমি লিখেছি কিনা, এখানে একটু আমার ক্যালকুলেশনে কনফিউশন হয়ে গেছিল, আমি থেমে আটকে গেছি। আমি হয়তো লিখলাম না ওটা, বা আমি হয়তো মিস করে যাচ্ছি, কিন্তু তুই যখন এটাকে বানাবি ওখানে xk minus 4, k minus 5, xk minus 6, xk minus 7 এইভাবে করবি। এই পুরোটা করলে তাহলেই এই m is equal to 8 লগারিদমিক ফিল্টারটা কমপ্লিট হবে, এবং তুই চাইলে এটার ওই যে বইটা দিয়েছিস আমাকে, সেই বইটা থেকেও পেতে পারিস। সেই বইটাতেও খুব সুন্দর করে এটার এন্টায়ার ইকুয়েশনস গুলো লেখা আছে। আমি এখানে ইকুয়েশনটাকে আমার মতো করেছিলাম, কিন্তু একটু ভুলভাল হয়ে গেছে ইকুয়েশনটা, আমি তখন ক্যালকুলেশনে বুঝতে পারছিলাম না যে প্রবলেমটা কোথায় হচ্ছে। হ্যাঁ, এই যে -2 করলাম, বাইরে একটা -4 করলাম, তাতেই তো একটাতে -6 চলে আসছে, কিন্তু আমি আগের ইকুয়েশন যখন লিখলাম তখন আমি -6 আর 7টাকে মিস করে গেছি। তো এটাতে অলরেডি তুই দেখ 4টে টিউবওয়েলের সেট ঢুকেছে, আগেরটায় মাত্র 3টে ঢুকিয়েছি। আসলটাতে চারটে টিউবওয়েলের সেটই থাকবে। ওই 6 আর 7 মানে k-6 আর k-7টাকেও ইনক্লুড করে দিবি, এটা ফাইনাল ইকুয়েশন। তো আমি আগেরটাতে ওই 6 আর 7টাকে মিস করে গেছি। তো এই পরেরটাতে দেখ, এক্সকে লাস্টের একদম লাস্টের যে ব্র্যাকেটটা, xk ডট xk -1, বাইরে -2, তার বাইরে -4, তখন -2 -4 অ্যাড করা হচ্ছে, তো সেটা -6 হয়ে যাচ্ছে। তার মানে xkটাতে -6-এর ডিলে আছে, আর xk -1-এ আরেকটা -1 আছে, ওটা অ্যাড হয়ে xk -7 হয়ে যাচ্ছে। তো টোটাল k-6, k-7 এই দুটো ওখানে অ্যাড হবে, যে দুটো আমি মিস করেছি। এখানে কিছুই না, একটা জাস্ট সিম্পল জেনারেলাইজড একটা ইকুয়েশনস গুলো লিখে দিচ্ছি, যে এটা m is equal to 1 হলে কি হবে, m is equal to 2 হলে কি হবে। এটা জেনারেলাইজড ইকুয়েশনস গুলো। ওকে, এখানে তারপরে এইগুলো হচ্ছে একটা জেনারেলাইজড ফরম্যাট, যে m স্টেপ যদি হয়, ইন দ্যাট কেস আমরা এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি, যে xk ডট xk -1 ডট 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 করে xk -m+1 এইভাবে। তো এটাকে আমরা এইভাবে রিপ্রেজেন্ট করতে পারবো, বাস এইটুকুই। আসছি।